চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, দেখুন এইরকম একটা মাল্টি কালারের ডিজাইন। এই ডিজাইনটা খুবই সহজ ডিজাইন, আর খুব সহজেই এই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যায়। এবং আপনাদের বাড়িতে যদি ছোটোখাটো উল বেঁচে থাকে, সেই সমস্ত বেঁচে থাকা পড়ে থাকা ছোট ছোট উল দিয়ে কিন্তু এই ডিজাইনটা বানাতে পারবেন। দেখুন, খুব অল্প অল্প উল দিয়েই কিন্তু আমি এই ডিজাইনটা তৈরি করেছি। তো চলুন শুরু করি এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই ডিজাইনটা দেখুন, খুবই সহজ ডিজাইন। এই ডিজাইনটাতে আমি গোলাপি রঙটা দিয়ে আমি বেস কালারটা বানিয়েছি গোলাপি রং দিয়ে, আর বাকি সব বিভিন্ন কালারের উল দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। তো এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন। তো গোলাপি রঙের উল দিয়ে আমি কাঁটায় 16টা ঘর তুলে নিয়েছি। 16টা ঘর তুলে এই ডিজাইনটা শুরু করেছি, এবং এই ডিজাইনটা সোজা কাঁটাতেও উল্টো বোনাই হবে, উল্টো কাঁটাতেও উল্টো বোনাই হবে। পুরোটা উল্টো বোনাই দিয়েই ডিজাইনটা তৈরি হবে, এবং এই 16টা ঘরেই কিন্তু এই পুরো ডিজাইনটা তৈরি হবে, কোনো ঘর আর বাড়বে না। 16টা ঘরেই এই ডিজাইনটা আমরা তৈরি করব। তো আমি এখন এই 16টা ঘর আমি পুরোটা উল্টো বুনে নিচ্ছি। এটা উল্টো পিঠের কাঁটা, ডিজাইনের ফার্স্ট কাঁটা, ডিজাইনটা শুরু করলাম। পুরো 16টা ঘরই এখন আমি গোলাপি রঙের উল দিয়ে উল্টো বুনে নিচ্ছি। চলে এলাম সোজা পিঠে। এখন সোজা পিঠেও আমি 16টা ঘর পুরোটা উল্টো বুনে নেব। এটা সোজা পিঠ, কিন্তু তবু আমি পুরোটা উল্টোই বোনাই দিয়ে বুনে নেব। দেখুন, সোজা পিঠটা পুরোটা বোনা হয়ে গেল। এবার চলে এলাম উল্টো কাঁটায়। উল্টো কাঁটায় এখন আমি এই ডিজাইনটা শুরু করব। এই যে একটা অন্য কালার দিয়ে আমি এখন এই নস্যি কালারটা দিয়ে আমি ডিজাইনটা শুরু করব। প্রথমে 6টা ঘর, ফার্স্ট ঘরটা তুলে নিলাম। 6টা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি এই গোলাপি রঙের উলটা দিয়ে। গোলাপি রঙের উল দিয়ে দেখুন 6টা ঘর উল্টো বুনে নিলাম, 2 4 6, 6টা ঘর উল্টো বুনে নিলাম। এবার এই এখন আমি এই নস্যি কালারের উলটা দিয়ে বুনবো। তো নস্যি কালারের উলটা আমি গিট বেঁধে নিয়েছি। আপনারাও কিন্তু যখন ডিজাইনটা তৈরি করবেন আপনারাও কিন্তু গিটটা বেঁধে নেবেন, ঠিক আছে? গিট না বেঁধে নিলে কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখন এই নস্যি কালারের উলটা দিয়ে আমি 8টা ঘর বুনবো উল্টো। 8টা ঘর উল্টো বুনে নিচ্ছি। আর এই যে উলটা বেরিয়ে আছে, এই উলটা এইভাবে এই উলটার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে উলটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, 8টা ঘর বুনলাম, 2টো গোলাপি ঘর না বুনে কাঁটায় ছেড়ে দিলাম। এখান থেকে উল এবং কাঁটাটা ঘুরিয়ে চলে এলাম সামনে দিকে। সামনে দিকে এখন এই 8টা ঘরই আমি বুনে নেব। উল্টো বুনে নিচ্ছি 8টা ঘর। এটা সোজা কাঁটা কিন্তু বুনছি উল্টো। হয়ে গেল। এবার নস্যি কালারের উলটা পিছন দিকে দিলাম, গোলাপি উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে গোলাপি উলটার সামনে নিয়ে এসে 6টা ঘর বুনে নিলাম গোলাপি। হয়ে গেল। চলে এলাম উল্টো কাঁটায়।
উল্টো দিকে কি করব, প্রথমে গোলাপি রঙের উল্টা দিয়ে 6টা ঘর বুনে নেব উল্টো। এবার নস্যি কালারের উল্টা দিয়ে বুনবো। তার আগে গোলাপি উল্টা নস্যি কালারের উল্টার ওপর দিয়ে এইভাবে দিয়ে নস্যি কালারের উল্টা দিয়ে এখন বুনে নেব 6টা ঘর। আগের কাটায় বুনেছিলাম 8টা ঘর, এই কাটায় বুনবো 6টা ঘর। দুটো ঘর না বুনে কাটায় ছেড়ে দিলাম। ঠিক আছে, এখান থেকেই উল কাটাটা ঘুরিয়ে নিলাম, চলে এলাম সামনে দিকে। সামনে দিকে 6টা ঘর নস্যি কালারের উল্টা দিয়ে বুনে নিচ্ছি। নস্যি কালারের উল্টা পিছন দিকে দিলাম, গোলাপি উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে গোলাপি উল্টা সামনে দিকে নিয়ে এসে 6টা ঘর গোলাপি রঙের উল দিয়ে উল্টো বুনে নিলাম। হয়ে গেল, চলে এলাম আবার পিছন দিকে। প্রথমে 6টা ঘর গোলাপি, এবার গোলাপি রঙের উলটা নস্যি কালারের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে নস্যি কালারের উল দিয়ে 4টে ঘর বুনবো। দুটো ঘর আবার না বুনে ছেড়ে দিলাম। দেখুন 4টে নস্যি ঘর বুনে নিই। আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা কাটায় দুটো দুটো করে ঘর ছেড়ে দিচ্ছি। উল্টো পিঠের কাটায় ঘর ছাড়ছি, আর সোজা কাটাতে উল্টো কাটায় যেভাবে বুনেছি সোজা কাটাটা সেটা ফলো করে বুনে যাচ্ছি। 6টা ঘর গোলাপি রঙের উল দিয়ে বুনে নিলাম। আবার চলে এলাম পিছন দিকে, এখন গোলাপি রঙের উল দিয়ে 6টা ঘর বুনবো। এবার নস্যি কালারের উলটার ওপর দিয়ে গোলাপি উলটা এইভাবে নিয়ে গিয়ে নস্যি কালারের উলটা দিয়ে এখন বুনবো মাত্র দুটো ঘর। আবার দুটো ঘর ছেড়ে দিলাম। এইভাবে দেখুন কাটার সমস্ত ঘর কিন্তু এইভাবে ছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, নস্যি কালারের উলটা দিয়ে এখন দুটো ঘর বুনে নিলাম। নস্যি কালারের উলটা পিছন দিকে দিলাম, গোলাপি উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে গোলাপি উলটা সামনে এনে 6টা ঘর গোলাপি। দেখুন এরকম দেখতে লাগছে। আবার চলে এলাম উল্টো দিকে, 6টা ঘর গোলাপি। এবার এখন আর নস্যি ঘর কিছু বুনবো না, কারণ দুটো নস্যি ঘর তো ছেড়ে দিতে হবে। তো এখন আর নস্যি ঘর বোনার কিছু নেই। এখান থেকেই উল কাটাটা ঘুরিয়ে নিলাম, এই 6টা ঘর গোলাপি রঙের উল দিয়ে বুনে নেব। হয়ে গেল, সব দুটো দুটো করে ছাড়া হয়ে গেল। এবার এখানে আপনারা করবেন কি, এই নস্যি কালারের উলটা এখানে কেটে দেবেন, কারণ দেখুন এখানে সব আলাদা আলাদা কালারের উল দিয়ে আমি বুনেছি। তো নস্যি উলটা এখানে কেটে দেবেন, দিয়ে গোলাপি উলটার সঙ্গে গোলাপি উলটা এইখান অবধি যখন বুনে আসবেন তখন আবার এইটাকে আপনারা গিট বেঁধে নেবেন। এখন কি করব দেখুন, গোলাপি কালারের উলটা দিয়ে এখন পুরো 16টা ঘরই বুনবো। কাটার যে 16টা ঘর, 16টা ঘরই এখন আমি বুনে নেব গোলাপি। আর নস্যি কালার দিয়ে বোনা আমার কমপ্লিট, ডিজাইনটা হয়ে গেল। তো এখন ওই জন্য নস্যি কালারের উল দিয়েও যে ঘরগুলো বুনেছিলাম সমস্ত ঘর বুনে নিচ্ছি গোলাপি। দুটো দুটো করে ঘর ছেড়েছিলাম, এই ঘরগুলো এখানে নিয়ে নিলাম। আর লাস্টের এই যে দুটো গোলাপি ঘর এটাও আমি বুনে নিচ্ছি। হয়ে গেল, দেখুন এই হচ্ছে ডিজাইনটা। এবার সামনে দিকে পুরোটা আবার গোলাপি দিয়ে বুনে নেব, 16টা ঘরই বুনে নেব।
হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে, পিছন দিকেও এখন আবার গোলাপি রঙের উল দিয়ে 16টা ঘর বুনবো। কারণ এই দেখুন, একটা ডিজাইনের সঙ্গে আর একটা ডিজাইনের মাঝখানে কিন্তু আমি 4 কাঠি করে বুনেছি, ঠিক আছে? তো আমার গোলাপি রঙের উল দিয়ে 2 কাঠি বোনা হয়েছে, আরও 2 কাঠি আমি বুনে নিচ্ছি। উল্টো পিঠটাও বুনবো, আবার সোজা কাটাটাও বুনবো। সামনের দিকটা আবার বুনে নিচ্ছি, পুরো সামনের দিকটা আবার আমি গোলাপি রঙের উলটা দিয়ে বুনে নিলাম। এটা 4 নম্বর কাঁটা গোলাপি রঙের উল দিয়ে বোনা হচ্ছে। 4 কাটা মাঝখানের যে 4 কাটাটা, সেই 4 কাটাটা বোনা কমপ্লিট হয়ে গেল। দেখুন হলো, একটা ডিজাইন আমার কমপ্লিট হলো। দেখুন এখানটা দেখলেই বুঝতে পারবেন একটা ডিজাইন কমপ্লিট হলো। এবার কি করব, আবার একইভাবে যেভাবে এখান থেকে শুরু করেছিলাম সেভাবেই শুরু করব। 6টা ঘর গোলাপি, দেখুন 6টা ঘর গোলাপি বুনে নিলাম। এবার নীল রঙের উলটা দিয়ে বুনবো। নীল রঙের উলটা এখানে গিট বেঁধে নিতে হবে গোলাপি রঙের উলটার সঙ্গে। এবার নীল রঙের উলটা দিয়ে এখন বুনবো 8টা ঘর, যেভাবে বুনেছিলাম। আটটা ঘর বুনে নেব। নীল রঙের উলটা দেখুন কিভাবে ভিতরে ঢুকে গেল। 8টা ঘর নীল রঙের উল দিয়ে 8টা ঘর বুনে নিলাম। 2টো গোলাপি ঘর না বুনে ছেড়ে দিলাম, এখান থেকেই উল কাটাটা ঘুরিয়ে নিলাম। যেভাবে এখানে ডিজাইনটা শুরু করেছিলাম সেভাবেই আবার একটা ডিজাইন বুনতে শুরু করে দিলাম। একই পদ্ধতিতে বুনে যাবেন যেভাবে এইখানে দেখিয়েছি, তাহলে আপনারা এইভাবে বুনলেই এই এত সুন্দর একটা ডিজাইন আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা বিভিন্ন কালারের উল দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম কিভাবে বুনবেন, কিভাবে তৈরি করবেন এই ডিজাইনটা।